অনেকক্ষণ চেষ্টার পর বাদল তালগাছের গুড়িটা ঠেলতে ঠেলতে তাদের বাড়ির উঁচু জায়গায় নিয়ে আসে। উফ, কি ভারী রে বাবা, আমার তো কোমরটাই গেল। পেরেছি বাবা, আমরা পেরেছি। এখন শুধু এটাকে বানানোর পালা। আগে একটু জিরিয়ে নাও, আমি তোমাদের জন্য মুড়ি নিয়ে আসি, তারপর কাজ। বৃষ্টি, তোর মাথায় সত্যি বুদ্ধি আছে রে মা। এটা দিয়ে যদি সত্যি নৌকা বানানো যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। নিশ্চয় যাবে, আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। পরের দিন সকালে বাদল তালগাছের গুড়িটা লম্বালম্বি করে কেটে ফেলে। কত দূর হলো তোমাদের কাজ? সারাদিন তো শুধু ঠুকঠুক শব্দই শুনছি। কাজ এগুচ্ছে। তোমার মেয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও যা বলেছে সেভাবেই কাজ করছি। দেখো কাজটা কতটা সুন্দর হয়েছে। বাবা মেয়ে মিলে গুড়ির ভেতরের নরম অংশ চেঁচে ফেলে গুড়িটিকে ঠিক ডিঙি নৌকার মতো আকৃতি দেয়। বাবা দেখো কি সুন্দর লাগছে। এখন একটা শক্ত দেখে বাঁশ কেটে বইটা বানাতে হবে। বাহ, এ তো দেখতে বেশ চমৎকার হয়েছে, আর অনেক চওড়া। এটাতে বসতেও ভয় করবে না। এখন এটা পানিতে ভাসানোর পালা। কাল সকালেই তোমরা বের হবে, তাই না? হ্যাঁ, কাল সকালে আমাদের নতুন যাত্রা শুরু হবে। বৃষ্টি, তুই আমার সাথে যাবি তো? অবশ্যই যাব, এ তো আমারও নৌকা। আমি তোমাকে একা ছাড়বো নাকি? বাবা, আমাদের নৌকাটা কিন্তু একদম তুলছে না। কি আরাম করে বসে আছি দেখো। হ্যাঁ মা, তোর বুদ্ধিটা কাজে দিয়েছে। দুটো একসাথে বাঁধা বলে এটা এত স্থির। তারা নৌকার বাজারে পৌঁছায়। খালের কিনারায় সারি সারি নৌকা। কেউ সবজি বিক্রি করছে, কেউ মাছ, কেউ মুদি দোকান দিয়েছে। বাদল ভাই, এটা কি বানিয়েছো? এত দেখে অন্যরকম নৌকা। হ্যাঁ ভাই, গরিবের নৌকা আর কি, তাল গাছ দিয়ে বানিয়েছি। রে বাদল, শেষমেশ তাল গাছ নিয়ে পানিতে নেমেছিস? ফল বিক্রি করতে এসেছিস নাকি সার্কাস দেখাতে? যা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করেছি জব্বার ভাই। বসে থাকার চেয়ে তো ভালো। এই তাল গাছের ভেলায় চড়ে কে তোর ফল কিনবে? দেখলেই তো ভয় লাগে, কখন জানি ডুবে যায়। আমার মতো এমন শক্তপোক্ত নৌকা বানাতে পয়সা লাগে, বুঝলি? তোদের মতো ফকিরের কপালে ওসব নেই। আমাদের নৌকা ডোবার নয় জব্বার চাচা, এটা আপনার একলা নৌকার চেয়ে অনেক বেশি ভালো। আপনি